আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 7 এর রিভিউ এবং ভিউ। রিভিউ এবং ভিউটা কমপ্লিট করলেই আপনাদের ওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যে আপনাদেরকে লেআউট, ডিজাইন এবং অন্যান্য যে মেনুগুলি ছিল ওগুলি আমরা কমপ্লিট করেছি। আশা রাখি ওগুলি আপনারা দেখে নিয়েছেন। রিভিউ অপশনে প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিংয়ের গ্রামার, অ্যাকচুয়ালি এটা গ্রামারটা এবং স্পেলিংটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আপনার কাজে লাগবে। আমি ইতিমধ্যে কয়েকটি স্পেলিং এখানে ভুল করে লিখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে লাল আন্ডারলাইন হয়ে আছে। এগুলিকে যদি আমরা স্পেলিংয়ের গ্রামারটা চেক করি, দেখবেন এখানে ইন্টারেস্টটা এখানে আপনাকে সাজেস্ট করতেছে এভাবে লেখার জন্য। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, এখানে RAST লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি হবে REST, ইন্টারেস্ট। এটাকে চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ দিয়ে দিবেন, চেঞ্জ হয়ে যাবে। প্রফেশনাল, এখানে অ্যাকচুয়ালি দুইটা এস হবে, সেখানে একটা এস দেওয়া আছে। এটাকে আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ বাটনে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। টেকনোলজি এখানে দুইটা স্পেলিং দেখাচ্ছে। আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটাকে ক্লিক করে চেঞ্জ দেবেন, তাহলে ওটার পরিবর্তনটা হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি এই টেকনোলজিটা হবে, সেহেতু আমি চেঞ্জ বাটনে ক্লিক করে এটাকে চেঞ্জ করে নিলাম। তারপরে যে অপশনগুলো আসতে যাচ্ছে দেখেন, এখানে নাম, আজহার নামটা এখানে ভুল দেখাচ্ছে। এরকম নাউন জাতীয় যে ওয়ার্ডগুলি আপনারা এখানে দেখাবে, সেটা যেহেতু ডিকশনারিতে নাই, সেহেতু এগুলিকে আপনারা ইগনোর করে যাবেন। সেটা আপনার নিজস্ব নাম হতে পারে, গ্রামের নাম হতে পারে, এলাকার ডিস্ট্রিক্ট হতে পারে। এগুলিকে যেহেতু এগুলি ডিকশনারিতে অ্যাড করা নাই, সেহেতু এগুলি ভুল দেখাবে। আপনারা এগুলি ইগনোর করে যাবেন। ইগনোর করে স্পেলিং অ্যান্ড গ্রামারটা কমপ্লিট করে দেবেন। এখানে স্পেলিংয়ের গ্রামার চেক ইজ কমপ্লিট দেখাচ্ছে। সুতরাং আমাদের স্পেলিংয়ের গ্রামারটা কীভাবে চেক করতে হয় এটা আমরা দেখালাম। এরপর আসতেছে রিসার্চ বা থিসার্স। আপনারা দেখেন, আমরা যদি ক্যারিকুলাম ভাইটার প্রতিশব্দ বের করতে চাই, তাহলে থিসার্সে ক্লিক করলে দেখবেন যে এখানে এর প্রতিশব্দগুলো দেখাচ্ছে। আসলে এটার মিনিংটা কী? কোর কারিকুলাম, সিলেবাস, প্রোগ্রাম, প্রসপেক্টাস, এগুলি বোঝায়। তারপর এখানে আসতেছে ট্রান্সলেট। আপনি কারিকুলামের যদি ট্রান্সলেট করতে চান, আপনি কোন ল্যাঙ্গুয়েজে করবেন, ইংলিশ টু বাংলা, এখানে আমি আগে থেকে সেট করে রেখেছি। তো কারিকুলামের শব্দের অর্থটা আসতেছে পাঠ্যক্রম। এভাবে আপনারা এটা দেখতে পারেন। তারপরে যে অপশনগুলি আসতেছে সেটা হচ্ছে সেট ল্যাঙ্গুয়েজ। এখানে নর্মালি যেটা থাকে ওইটাই থাকবে, এখানে আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এটা ডিফল্ট হিসাবে ইংলিশ, ইউনাইটেড স্টেট থাকে। আপনি যদি অন্যগুলি সেট করেন তাহলে হয়তো আপনার স্পেলিংয়ের গ্রামার বা অন্যান্য জিনিসগুলো ভুল দেখাবে। তারপর আসতেছে এখানে কমেন্টস। আপনি চাইলে যে কোনো একটা ডকুমেন্টের বা একটা লাইন সম্বন্ধে যদি কোনো কমেন্টস লিখে রাখতে চান, সেক্ষেত্রে আপনি ওই লাইনটা বা কলামটা সিলেক্ট করে কমেন্টস বাটনে গিয়ে আপনি এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলি লিখে দিতে পারেন। এটা একটা নোট জাতীয় আর কি। তো এটাকে ডিলিট করতে চাইলে আবার এটাকে সিলেক্ট করে ডিলিট কমেন্টস দিয়ে দেবেন, এটা চলে যাবে। এরপর আসতে ভিউ বাটন অ্যাকচুয়ালি আপনার এই খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। ভিউ বাটন শুধু এই পেজটাকে আপনি কিভাবে দেখবেন সেটাই এই ভিউ দেখাবে। যেমন এখানে আমরা নর্মালি প্রিন্ট লেআউটে থাকি সবসময়। এটাকে ফুল স্ক্রিনে দেখতে চাইলে আপনি টোটালি ফুল স্ক্রিনে দেখাবে। এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারবেন। তারপরে ওয়েব লেআউটটা এরকম দেখাবে। এই ধরনের ভিউতে আসলে কাজ করতে অনেক সময় অস্বস্তি লাগে, সুতরাং সেহেতু আমরা এই প্রিন্ট লেআউটেই সবসময় থাকি। তারপরে আউটলাইনটা এরকম দেখাবে, ক্লোজ আউটলাইন।
তারপরে ড্রাফটটা এরকম দেখাবে। এখানে দেখেন রোলারে ক্লিক করা আছে। রোলারটার ক্লিকটা যদি উঠিয়ে দিই তাহলে আমাদের রোলারটা দেখাবে না। রোলার আপনার এই মাঝখানে কতটুকু জায়গা আছে এবং মার্জিনটা কতটুকু আছে এটা আপনারা ইজিলি দেখতে পারবেন। বাম পাশে বা এই উপরে কতটুকু আছে সেটা আপনারা, নিচে কতটুকু আছে মার্জিন, তো সেটা আপনারা এই রোলারটা ক্লিক করে দেখতে পারবেন। তারপর হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইটের মাধ্যমে আপনি এই গ্রিডগুলি দেখতে পান। যদি এটা খুব একটা প্রয়োজন হবে বলে আমার মনে হয় না, যখন যদি আপনাদের কখনো কাজে লাগে তাহলে আপনি গ্রিড লাইনটা কাজে লাগাতে পারেন। ডকুমেন্ট ম্যাপ, বাম পাশে এই জিনিসগুলি দেখাবে। থাম্বনেল, আপনি কয়টা পেজে কাজ করতেছেন সেটা বাম পাশে দেখাবে। আপনার এখান থেকে এই জিনিসটা কাজে লাগতে পারে। আপনি ইজিলি 2 নম্বর পেজ অথবা আরও যদি কোনো পেজ আপনাদের নেওয়ার থাকে বা নেন, সেই ক্ষেত্রে বাম পাশে এই পেজ নাম্বারগুলি দেখাবে। যেমন এখন 5টা পেজ নিয়েছি, এখন আমরা যদি ইজিলি 3 নম্বর পেজে যেতে চাই অথবা 2 নম্বর পেজে যেতে চাই অথবা 1 নম্বর পেজে যেতে চাই, আমরা ইজিলি যেতে পারবো। আমরা এইভাবে টেনেও যেতে পারি এবং এই থাম্বনেলের মাধ্যমেও আমরা যেতে পারি। তারপর হচ্ছে জুম। জুম হচ্ছে পেজটা আপনি কত পার্সেন্টে দেখতে চান। তো নর্মালি এটা 100%-এ থাকে। এটা হলো 100% জুম। হ্যাঁ, যদি এটা আপনারা একটু বড় করে দেখতে চান, এখানে পার্সেন্টেজ বাড়িয়ে দিতে পারেন। এখানে এখানে ক্লিক করে বাড়াতে পারেন অথবা এখানে লিখে দিয়েও আপনি এই জুমটা বাড়াতে পারেন। যেমন 150% আমি দিলাম, সেক্ষেত্রে পেজটা একটু বড় দেখাবে। অথবা 200% করে দিবেন। আপনার এখানে অপশন দেওয়া আছে, আপনি আরও ছোটো করেও দেখতে পারেন। সেটা আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটাই সিলেক্ট করে জুমটা বাড়িয়ে এবং কমিয়ে নেবেন। এখানে আসছে 1 পেজ 2 পেজ একসাথে দেখবেন। পেজ উইথটা দেখবেন কীভাবে হয়, এটা দেখে নেবেন। তারপর আস্তে আস্তে নিউ উইন্ডো, মানে আরেকটা নতুন একই ফাইল আরেকটা তৈরি হয়ে গেল, সেখানে 2টা ফাইল হয়ে গেল নিউ উইন্ডো দিলে পরে। তো এটা একটা আমরা ক্লোজ করে দিই। তারপর আস্তে আস্তে অ্যারেঞ্জ অল, স্প্লিট, অ্যারেঞ্জ আরেকটা উইন্ডো যদি খোলা থাকে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। স্প্লিট হচ্ছে এটা আপনার কাজে লাগবে। স্প্লিট হচ্ছে আপনারা যদি এই স্প্লিটটা এখানে সেট করেন, ক্লিক করেন, তাহলে দেখবেন নিচের অংশটা উপরের দিকে যাচ্ছে কিন্তু হেডিংটা দেখা যাচ্ছে। এটা যখন কোনো বড় একটা ফাইলে কাজ করবেন, হেডিংয়ে থাকবেন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম বা কার্ড নাম্বার, জয়নিং ডেট অথবা ডিপার্টমেন্ট এরকম লেখা থাকবে। যখন আপনারা এই ডাটাগুলো এন্ট্রি দেবেন, যখন হেডিংটা দেখা না যাবে, যদি আমরা স্প্লিট রিমুভ ক্লিক করে হেডিংটা দেখা যাবে না, এভাবে উপরে গেলে তখন এটা প্রবলেম হয়ে যাবে আসলে যে কোন কলামটা ফাদার্স নেম, মাদার্স নেম অথবা কার্ড নাম্বার দেওয়া আছে বুঝতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনার কার্সরটা হেডিংয়ের নিচে রেখে স্প্লিটে ক্লিক করলে পরে দেখুন হেডিংটা থেকে যাবে, অথচ আপনি নিচের দিকে লিখতে পারবেন। এই হলো আপনাদের আজকের এই ভিউ এবং রিভিউ অপশন। আশা রাখি বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব বাকিটা সলভ করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং মাস্ক, বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এখান থেকে যদি ন্যূনতম কিছু পেয়ে থাকেন, তাহলে এটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন এবং সবাইকে শেখার সুযোগ করে দিন। নিজে সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।